বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু চাহনি নেই তো আগের দয়াল চাহনি নেই তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মেরাদ কোহড়ে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহু তো পিয়ার মাঝে এলাহু তো পিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছের গোনা জীবন গড়িয়া করছের গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে সর্বপ্রথমই বলবো সবাইকে কিসের বাগান সবার কাছে আমার প্রথম আবদার হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কথা কি শুনতে রাজি সবাই? আপনাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন আসি তখন ভাবি কোথায় যাচ্ছি, ওখানে মানুষ আসে কিনা, কে আসবে আলোচনা শুনতে। এখন এসে দেখলাম যে না, রাসূলের প্রেমিক আল্লাহর প্রিয় বান্দার অভাব নেই। সম্মানিত উপস্থিতি, আলোচনা যাওয়ার আগে আপনাদের সবাইকে একটা অনুরোধ করবো, আপনারা সকলে একটু সামনের দিকে এসে ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে বসুন। পিছনের দিক দিয়ে যখন লোক আসে তখন কিন্তু তারা বসার মতো জায়গা খুঁজে পায় না। আপনারা সকলে একটু দয়া করে সামনের দিকে চলে আসুন। আপনারা নিজেরাও বসুন,
আপনার ভাই, আপনার বাবা যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, দয়া করে একটু সামনের খালি জায়গাগুলো ফিল আপ করে একটু মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আপনারা ঝাঁক বেঁধে বসুন আদবের সাথে। সবাইকে দয়া করে বলছি, এখনো যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে চলে আসুন জান্নাতের বাগানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন একবার স্পষ্ট করে, দয়া করে কেউ কথা বলবেন না, চুপচাপ এগিয়ে আসতে বলেছি। যদি ভালো লাগে সামনে আসেন, আর যদি ভালো না লাগে আপনি আপনার জায়গায় বসে থাকেন। প্লিজ অনুরোধ, আপনারা কেউ কথা বলবেন না দয়া করে। আপনাদের সবাইকে বলছি অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ আপনার দেহ কিন্তু আসল না। কথা বুঝেন না? হ্যাঁ ভাই, সামনে আসেন, আর একটু সামনের দিকে আসেন। আসেন জুয়েল ভাই, হ্যাঁ আর একটু সামনের দিকে এসে বসেন যেন আমি সবার মুখ দেখি। কথা বলার সময় কিন্তু মুখ না দেখলে ভালো লাগে না, শ্রোতার মুখ দেখতে হয়, শ্রোতাও বক্তারকে দেখতে হয়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাফসীরে রুহুল বায়ানে বলেছেন হক্কানি ওলিদের কথা, তিনি তাফসীরে মাঝহারিতে বলেছেন হক্কানি ওলিদের কথা, কিন্তু তাফসীরে মাঝহারিতে গিয়ে আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছেন? আপনাদেরকে এক্সাম্পল দিলে আমি বুঝতে পারবেন। আপনাদের এখানে সেই খাগড়াছড়ি থেকে যখন বাড়ির হাট দিয়ে যখন এদিকে ঢুকলাম তখন দুপাশে শুধু গাছ আর গাছ, বাগান আর বাগান, কাঠ আর কাঠ। তার মানে আপনারা খনিতেই আছেন। এখান থেকে যত বেশি চান আপনারা সার্ভিস দিতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি হলো হক্কানি আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন হক্কানি আলেম এবং ওলিদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা আমি বলছি না তো, এটা আল্লাহ বলেছে। আপনার মনে যদি কোনো ব্যক্তিগতভাবে কনফিউশন থাকে সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা বলেছে এটাতে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। আল্লাহ বলেছেন আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো সেই উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। সত্যবাদী হিসাবে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে বোঝানো হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মুহাম্মদে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে নিয়ে একটু দুরূদ পড়তে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা অনেকেই পড়েছেন আবার অনেকেই পড়েননি। একবার যদি নবীকে মহব্বত করে দুরূদ পড়তে পারেন আপনার জন্য 10টি নেয়ামত বরাদ্দ হয়ে যাবে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ। সুবহানাল্লাহ। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর দুরূদ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে বলছি, দাইলামি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, সরকারে দু জাহান, ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারলে জান্নাত না দেখা পর্যন্ত এই প্রেমিকের মৃত্যু হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকে রাতটা জুমার রাত, মদিনাওয়ালাকে ভালোবেসে জুমার দিনে কেউ যদি মহব্বত করে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আপনারা দরুদ পড়েছেন একেবারে স্ট্রংলি পড়তে পারেননি, একেবারে উইকলি, দুর্বলের মতো পড়েছেন। সম্মানিত উপস্থিতি, জিকির করেছি আমি। আপনাকে আমাকে কি জবান দেওয়া হয়েছে চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক, বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য? কথা বলেন।
নিজের ইচ্ছে মতো করে বাজার সদাই করে ভালো মন্দ খাওয়ার জন্য? কিসের জন্য দিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? আরে আরো জোরে বলেন আল্লাহ। আর একটু মহব্বতে আপনারা কি এই যে রুবেল ভাই না যিনি মারা গেছে, রুবেল ভাইয়ের মৃত্যুকে স্মরণ করে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্ভবত আজকের এই মাহফিল জুয়েল ভাই আয়োজন করেছেন। তো বিশাল একটা কুরবানি, এটা কি বিশাল একটা কুরবানি, বিশাল একটা ত্যাগ। এটা যে কত বড় কুরবানি সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তবে এইটুকু বোঝাতে চাই আপনাদেরকে, শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, তাই না? কিন্তু আল্লাহ মানুষের নাম রেখেছেন, কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে বলা হয় কখনো মেন, আবার কখনো পারসন। এটা হলো বাহিরের মানুষ, প্র্যাকটিক্যালি যেটা আমরা এই বডিটাকে বলা হয়। কিন্তু পরিপূর্ণ মানুষ আরেকটা মানুষ আছে এই সামরার বডির ভিতরে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনের ভাষায় রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ক্বালি রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স ছিল আলমে আরোহায় রূহের জগৎ, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বরজখী জীবন, কবর থেকে পুরো জীবনটা। এখানে বিষয় হলো মানুষের ইন্তেকালের পরে কিন্তু মানুষ সচরাচর বলে থাকে সি ইজ ডেড অথবা হি ইজ ডেড, ঠিক না? ডেড অথবা ডেড বডি এরকম বলা হয়, কিন্তু কোনোদিন কি শুনেছেন ডেড সোল বলতে? সোল মানে আত্মা। ডেড সোল বলতে কি আমরা কোনোদিন শুনেছি? তার মানে ডেড সোল বলতে আমরা কোনোদিন শুনিনি, শুনবো না, কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, এখানে বিষয় হলো আমরা যেহেতু ডেড সোল বলতে শুনি না, তাহলে আত্মাটা আপনি যেখানে থাকেন জিন্দা থাকে। বডি কিন্তু যেই কোনো মুহূর্তে ডেড হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। এখানে কবরে যাওয়ার পরই কিন্তু আপনাকে যা কিছু করা হবে সব কিন্তু আত্মাকে ঘিরেই করা হবে। কাকে ঘিরে? স্পষ্ট করে, কারণ আমার একটি বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যেখানে থাকেন সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে হলো, এখন মানুষ কিন্তু জীবন দিয়ে চেষ্টা করে বাঁচার জন্য, করে না? কত বড় বড় হসপিটাল থেকে ট্রিট নেয় শুধু বাঁচার জন্য। একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে। ছেলে মেয়ের আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে পাগল হয়ে যায়, টাকার বিকল্প নেই, বাবাকে বাঁচান, ঠিক না? কিন্তু যতই চেষ্টা করো মৃত্যু থেকে বাঁচা কোনো সম্ভব নয়। চাইলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু এটা থেকে বাঁচার চেষ্টা মানুষ করে না। আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আমরা চাইলেও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু বাঁচার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু সেটার জন্য একটু আমাদের কোনো কি নাই, টেনশন নেই, চিন্তা ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, একদম ছোট্ট করে বলছি, আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে কিন্তু আপনার সাথে ফয়সালার জন্য একটার পর একটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুবই শক্ত, খুবই কঠিন। আল্লাহ খুব শক্তভাবে ধরবে। ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ হিসাব চুকিয়ে নেবে। নেওয়ার পরে কি করবে? আপনি যদি হেরে যান, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন আপনার জন্য ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানে কঠোরভাবে আপনাকে আমাকে শাস্তি দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ধরবেও শক্তভাবে, হিসাবও নিবে শক্তভাবে, হেরে গেলে সাজাও দিবে খুব শক্তভাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন না অসুবিধা হয়? সবাই হাত তুলে দেখান তো কে কে বুঝেন না। এটাই তো টেকনিক। স্টুডেন্ট যত চালাকি হোক না কেন, শিক্ষককে ফাঁকি দেওয়া কোনোদিন সম্ভব নয়। সন্তান যত বড়ই হোক না কেন, পিতামাতাকে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। আপনারা কিন্তু বুদ্ধিহীনের মতো পরিচয় দিতে চেয়েছিলেন, কিন্তু বুদ্ধিমান হয়ে গেছেন শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর দিয়ে জীবনকে আলোকিত করা যায়, ফ্যামিলিকে আলোকিত করা যায়, সমাজকে আলোকিত করা যায়। ইভেন যদি সে একদম 100% বিবেক নামক নূরের অধিকারী হয়, এমনকি সে তার দেশের মুখকে উজ্জ্বল করে বিশ্বের দরবারে পৌঁছে দিতেও সক্ষম হয়।
কথা বলেন ঠিক না? আর জোরে, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? সম্মানিত উপস্থিতি, আমরা যদি হেরে যাই, হারতে তো অবশ্যই হবে, কারণ আমরা পৃথিবীর লোভে মাতাল হয়ে আছি। অথচ আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হাফেজ সাহেব আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। সব তো আল্লাহর কথা, এখানে কি অন্য কারো কথা এনেছি? যদি প্রয়োজন হয় রাসূলকেও এখানে যুক্ত করে দেব, কারণ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথাও সত্য, আমার নবীর কথাও সত্য। সন্দেহ করলে ঈমান থাকবে? সম্মানিত উপস্থিতি, আমাকে ভালো লাগুক বা না লাগুক, একটু ধৈর্য ধরে কথা শুনেন। যদি কথাগুলো আপনার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়, তাহলে এগুলোকে গ্রহণ করে ব্রেইনে সেটআপ দিয়ে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর যদি এগুলোকে মাথায় রাখার প্রয়োজন মনে না করেন, তাহলে ছড়ে ফেলে দিবেন। কিন্তু আমার অনুরোধ হলো, রিকোয়েস্ট হলো, আপনি কথাগুলো একটু মন দিয়ে শোনেন। পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে অনেক ধরনের বন্ধু বান্ধবের শরণাপন্ন হই, এদের কাছে